আচ্ছা আপু জেনে প্রবলেম হচ্ছিল, আপনি কোনো এক জায়গায় সাপোজ একটা নিচে গিয়ে একটা ব্ল্যাঙ্ক সেলের মধ্যে জিনিসটা করে দেখেন। এই জায়গায় ফর্মুলাটা ইউজ করেন, ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক, তারপরে জাস্ট কয়েকটা রেঞ্জ এভাবে সিলেক্ট করে তারপর আপনি ট্রাই করেন। আপনার ওখানে কোনো একটা ফরম্যাটিং এ ঝামেলা হয়েছে যার কারণে এটা কাউন্ট করতেছে না। এর নিচে যে খালি সেলগুলো আছে ওইখানে একটু ট্রাই করে দেখেন কাজ করে কিনা। তো এগুলা কি আপনি ফরম্যাটিং গুলা মনে হয় টেক্সটে করা আছে, টেক্সটে করা থাকলে অনেক সময় প্রবলেম করে, ডিলিট করে আবার নতুন করে না হলে টাইপ করে দেখতে পারেন। এই সম্পূর্ণ জিনিসটাকে ডিলিট করে জাস্ট আপনি আবার ট্রাই করতে পারেন। তবে আপনি নিচে গিয়ে এখনের জন্য নিচে গিয়ে কোনো একটা 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 সেল নিয়ে ওইখানে ট্রাই করে দেখেন। টেক্সট ফরম্যাটিং করা থাকলে এগুলো প্রবলেম করবে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে টোটালটা আমি বের করব, টোটাল নাম্বার অফ ডেজ প্রেজেন্ট, টোটাল নাম্বার অফ ডেজ অ্যাবসেন্ট, টোটাল নাম্বার অফ হলিডেজ। তো এখানে আপনারা কি করবেন, জাস্ট সিম্পল একটা সাম ফাংশনটা দিবেন, ইকুয়াল সাম, সাম দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন করবেন। ওপেন করার পরে নাম্বার অফ ডেজ প্রেজেন্টের নিচে এই ফিগারটা আছে, এটা আমি ক্লিক করলাম। এরপরে চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে এই নাম্বারটা ক্লিক করবেন। ঠিক আছে, এভাবে করবেন। আপনার এখানে দুইটা কালারের সেলের নাম্বার আসবে। তো ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করার পরে এন্টার। একইভাবে নাম্বার অফ ডেজ অ্যাবসেন্স এখানেও ইকুয়াল সাম, ব্র্যাকেট ওপেন, আপনি কন্ট্রোল চেপে ধরে আহ, এই যে নাম্বার অফ ডেজ অ্যাবসেন্ট এটা চুজ করলাম আমি, নাম্বার 3। এরপরে হচ্ছে 2, এটাকে চুজ করার পরে ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। তো আলাদা আলাদা যে কোনো একটা সেলকে সিলেক্ট করতে হলে কন্ট্রোল দিয়ে করতে পারবেন। তো নাম্বার অফ হলিডেজ এটাও সেম, ইকুয়াল সাম, ব্র্যাকেট ওপেন, কন্ট্রোল চেপে ধরে পরেরটা আমি চুজ করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ,
এভাবে আপনারা টোটালটা করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি যাব যে নেক্সট হচ্ছে ওয়েজ ক্যালকুলেশন। ওয়েজ ক্যালকুলেশন করার জন্য কিভাবে করা যায়, তো আমি একইভাবে কিছু জিনিস আমি ট্যাগ করব। এখান থেকে স্টার্ট করলে ভালো হবে মনে হয়। ওকে, এখান থেকে আমি স্টার্ট করব। এখন হচ্ছে সেপ্টেম্বর, আমি চাচ্ছি যে আগস্ট মাসের আমি ওয়েজ ক্যালকুলেট করব। হ্যাঁ, এখানে আমি কিছু ফিল্ড আমি তৈরি করলাম, এমপ্লয়ি নেম, মান্থ, স্যালারি, এগুলো আমি পরে ফিল আপ করে নিব। তো এখন আমি চাচ্ছি যে আহ, প্রথমে আমি লিখতেছি যে ওয়ান, সরি, ওয়ান, টু, আর এখানে হচ্ছে স্যাটারডে, সানডে। ওকে, এটা আমি এভাবে লিখতেছি। লেখার পরে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করতেছি। একসাথে সিলেক্ট করার পরে আমি একসাথে এখন ড্র্যাগ করব। ঠিক আছে, এটা করলে কি হবে দেখেন, 14 15 পর্যন্ত আমি নিয়ে যাই, সেন্টারে করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি আমি। তো একসাথে 1 2 3টা কাউন্ট হলো, অ্যাড হলো, স্যাটারডে সানডে মানডেটা অটোমেটিকলি এটা কি হলো, হয়ে গেল একসাথে। ওকে, তো এটা আমি এখন একই লাইনে করি, একই লাইনে করতে পারবো আমি চাইলে। এটাকে জাস্ট এক্সটেন্ড করবো আমি। তো এটা আমি এভাবে করে নিলাম। আমার এখানে ডেট এবং উইক ডেজ এটা চলে আসলো। ওকে, তো এখানে কি হবে, এখানে থাকবে যে আমি আওয়ার লিখবো, এই ফিল্ডটাতে আমি আওয়ার লিখবো। এটা হচ্ছে আমার ডেট, ডেট, এটা হচ্ছে ডেজ, এখানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং আওয়ার্স থেকে আমি চাইলে র্যাপ টেক্সট করতে পারি, ওয়ার্কিং আওয়ার্স, এভাবে আমি করে নিলাম। তো এখানে কি হবে, ওয়ার্কিং আওয়ারটা কি হবে, আমি জাস্ট আমার আওয়ার গুলো লিখবো। হ্যাঁ, এই মানুষটা কয় ঘন্টা করে কাজ করলো, সাপোজ 8 ঘন্টা করলো, কোনো সময় হয়তো 10 ঘন্টা করলো, কোনো সময় হয়তো 12 করলো। তো ডিপেন্ড করে। হ্যাঁ, আমি জাস্ট কয়েকটা রেঞ্জ আমি তৈরি করতেছি। তো নর্মালি 8 আওয়ার্স এর ওয়ার্কিং ডিউরেশন হয়। অনেক ক্ষেত্রে আহ, অনেক ক্ষেত্রে কি হবে, অনেক ক্ষেত্রে জাস্ট 10 আওয়ার্স হয়, অনেক ক্ষেত্রে 12 আওয়ার্স হয়, ওভার টাইমও করে। তো আমি এটা আওয়ারলি রেট হিসেবে এটাকে ক্যালকুলেট করে নিব। তো এইভাবে আমি জাস্ট কয়েকটা রেঞ্জ আমি চুজ করে নিই এটাকে আমি কমপ্লিট করার জন্য। ফ্রাইডে এটাতে সাপোজ আমি দিয়ে রাখলাম 4, এগুলো আমি 8 করতেছি, কয়েকটা 10 করতেছি, কয়েকটা আমি 12 করি, কয়েকটা 14ও করি, এগুলো রাখতেছি 8। বিভিন্ন ধরনের আমি আওয়ার দিচ্ছি আমি এক এক দিনের জন্য। তো এগুলাকে আমি একসাথে চুজ করে আমি সেন্টার করে নিলাম। এরপরে আমি এই ফিল্ড গুলাকে চাচ্ছি ছোট করতে, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। একসাথে আমি এগুলোকে সিলেক্ট করব,
31 পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে কলম উইথ এটাকে আমি ছোট করব। ওকে, এটা হচ্ছে এখন 8.43, অনেক বড়। এটাকে আমি 2 করি, 2 করে দেখি আমি কিরকম হয়। 2 করলে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। আমি আবার রাইট ক্লিক করব, ফরম্যাট সেলস। তো আমি এটাকে 4 করে দেখি। এটা এখন লোডিং হচ্ছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। রাইট ক্লিক, কলম উইথ। ওকে, এটা আমি 4 করে ট্রাই করি। 4 করার পরে আমার এই যে বক্সগুলা সবগুলো একসাথে, সেলগুলো ছোট হয়ে গেছে। ওকে, তো এখন দেখতে অনেকটা ভালো দেখাচ্ছে। আর এগুলাকে চাইলে একসাথে আমি একটা শেডিং দিতে পারি। তো এখানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমি কিছু আওয়ার দিলাম, কয় ঘন্টা কাজ করলো। আর এখানে আমি দিতে পারি যে ওয়েজ ক্যালকুলেশন, এগুলোকে চাইলে একটু বড় করা যাবে একটু সুন্দর দেখানোর জন্য। 14 করলাম। তারপরে এমপ্লয়ি নেম 14 করলাম। মান্থ ওকে, আমি এটা এভাবে করে নিলাম। তো এখানে হবে কি, ওয়েজেস ক্যালকুলেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে এমপ্লয়ি নেম, এখানে কোনো একটা নাম থাকবে। এটাকে র্যাপ টেক্সট করে রাখলে বেটার। র্যাপ টেক্সট করে রাখলে নামটা যদি বেশি লম্বা হয় তাহলে এটা নিচের দিকে চলে যাবে, এইভাবে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, তো আমি জাস্ট এভাবে দেখাচ্ছি। মান্থ হচ্ছে কি, মান্থ হচ্ছে অগস্ট। আর এই ব্যক্তির মান্থলি স্যালারিটা সাপোজ আমি ধরে নিলাম যে 12,000। 12,000, তো এটাকে চাইলে আপনি কনভার্ট করে অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে আসতে পারেন। সিম্বলটা চেঞ্জ করে দিবেন। এটা আমি এভাবে করে নিলাম। আর এগুলাকে চাইলে একটা শেডিং দিতে পারেন। মান্থলি স্যালারিটা আমি এভাবে দিলাম। এখন নিচে আমি দিব যে আওয়ারলি রেট। আওয়ারলি রেট, আওয়ারলি রেটটা আওয়ারলি রেটটা আমি কিভাবে ক্যালকুলেট করব। তো সাপোজ 12,000 হচ্ছে মান্থলি স্যালারি। হ্যাঁ, এটাকে পার আওয়ারে কনভার্ট করতে হবে আমাকে। পার আওয়ারে কিভাবে আমি কনভার্ট করব, আহ, একটা এখানে ফর্মুলা ইউজ করতে পারি আমি, যেটা হচ্ছে ইকুয়াল, তারপরে এই ভ্যালিউটা ডিভাইড বাই 30। এটাকে আমি ব্র্যাকেটে নিয়ে নিই। Oops, এটাকে আমি ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি।
এটাকে ডিভাইড করব আমি, ডিভাইড বাই 30 করলে কি হবে, আমার ডেইলি যেই প্রাইসটা ওইটা চলে আসবে। হ্যাঁ, ডেইলি যে প্রাইস ডিভাইড বাই আমি করব 8 আওয়ার্স। যে 12,000কে প্রথমে 30 দিয়ে ভাগ দিব, তারপরে ব্র্যাকেট দিয়ে এটাকে ডিভাইড বাই 8 করে দিব আমি। তাহলে আমার ঘন্টা, প্রতি ঘন্টা একটা প্রাইস বের হবে। যদি এটা হচ্ছে কন্ডিশনটা কি, যদি আওয়ারলি, যদি যে রেগুলার যে ওয়ার্কিং আওয়ার ওটা যদি 8 ঘন্টা হয়। অনেক কোম্পানিতে আছে যে মিনিমাম যেই ওয়ার্কিং আওয়ার ওটা হচ্ছে 10, ওটা হচ্ছে ওদের মানে ওদের পলিসি আর কি, কোম্পানির পলিসি যেটা বলে। কিন্তু একটা যে লেবার ল আছে, লেবার ল হচ্ছে একদিনে 8 ঘন্টা জব করতে হবে। 8 ঘন্টা জব করলে আচ্ছা তো আপু, আপনি চাইলে কাইন্ডলি একটু স্ক্রিনটা বন্ধ করেন, আমার পিসি শিফট হয়ে গেছে এখন। স্ক্রিনটা একটু অফ করেন। ওকে। ওকে, তো এটা হচ্ছে ওয়েজ ক্যালকুলেশন। তো আমরা স্যালারি ক্যালকুলেট করব। তো এটার জন্য আমি জাস্ট একটা এমপ্লয়ি নাম দিলাম, একটা মান্থের নাম দিয়ে দিলাম, মান্থলি স্যালারি দিয়ে দিলাম, একটা আওয়ারলি রেট আমি ক্যালকুলেট করতে চাচ্ছি এটা একটা ফর্মুলা ইউজ করে। তো আহ, কিভাবে করব আমি বলি। আমার মান্থলি স্যালারি হচ্ছে 12,000। ওকে, তো আমি এখানে একটা ফর্মুলা ইউজ করে এটাকে ডিভাইড করব, ব্র্যাকেট ওপেন করব, এটা দিব, এটা চুজ করার পরে ডিভাইড, ডিভাইড বাই প্রথমে 30 করব আমি। 30, 30 করার পরে কি হবে, আমার 30 দিনে যদি আমি ভাগ দিই তাহলে আমার ডেইলি একটা ওয়েজ বের হবে বা ডেইলি একটা স্যালারি বের হবে। ওটাকে যদি আমি ডিভাইড করে 8 দিয়ে করি, হ্যাঁ 8 করলে আমার একটা ডেইলি একটা প্রাইস বের হবে। তো এটা হবে কি অ্যাকাউন্টিং ফরম্যাটে, আর এটা হচ্ছে আমার আওয়ারলি প্রাইস। সিম্বলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার আওয়ারলি প্রাইস প্রতি ঘন্টায়, এটা হচ্ছে আমার আওয়ারলি প্রাইস। এরপর আমি একটা ফিল্ড তৈরি করব এখানে, এটাকে আমি মার্জ করে নিচ্ছি। তো আমি এখানে লিখব টোটাল ওয়ার্কিং আওয়ার্স, টোটাল ওয়ার্কিং আওয়ার্স। এই জিনিসগুলো হয়তো দেখতে এখন সুন্দর লাগতেছে না, তবে আপনারা চাইলে এটা সুন্দর করে আরো ডিজাইন করে করতে পারেন। হয়তো আমার ডিজাইনিং সেন্সটা তো ভালো না। টোটাল ওয়ার্কিং আওয়ার, এটা এখন আমি কি করব, আমি এখানে একটা ফর্মুলা দিব। ফর্মুলাটা কি হবে, ইকুয়াল সাম, রেঞ্জ ওপেন করব আমি। এই যে ওয়ার্কিং আওয়ার গুলো আছে না, এগুলাকে আমি চুজ করে নিব এখান পর্যন্ত। চুজ করার পরে আমি এন্টার দিয়ে দিলে এটা কাজ করবে। তো টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে কি 244। ওকে, আওয়ারলি প্রাইস আমার কাছে আছে। তো আমি এখন স্যালারিটা কাউন্ট করতে পারি। স্যালারি, এটাকে জাস্ট মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি, আবার রাইট অ্যালাইন করে নিব, বোল্ড করে নিব, এবং সাইজটা ছিল কত, 14। তো এখন আমার কাছে টোটাল ওয়ার্কিং আওয়ার্সটা চলে আসছে। এখন আমি ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশনটা কি হবে, ইকুয়াল এই যে আওয়ারলি প্রাইস মাল্টিপ্লাই বাই টোটাল ওয়ার্কিং আওয়ার্স, এন্টার দিব, চলে আসছে। ওকে,
এটা এইভাবে করতে পারবেন। তো এখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে আমার ফর্মুলাতে। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমি ডিভাইড বাই 30 দিছি, কারণ এখানে ফ্রাইডে শো আমি ক্যালকুলেট করলাম। ফ্রাইডে যদি আমি বাদ দিই তাহলে এটা হবে 26। তো এটা করলে বেটার হয়। ফ্রাইডেকে আমি ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিলাম। তো ফ্রাইডেতে কাজ করলে ওইটা হবে এক্সট্রা। এখানে দেখেন ফ্রাইডে 0, ফ্রাইডে গুলো 0, কোনো কোনো ফ্রাইডেতে 4 আছে, তাহলে এটা এক্সট্রা হিসেবে কাউন্ট করা হবে এই আওয়ারটা। তো আমি যদি ডিভাইড বাই 30 করি তার মানে হচ্ছে যে ফ্রাইডে তো কাজ করতে হবে। হ্যাঁ, ফর্মুলাটা ওভাবে ওভাবে কাজ করতেছে। তো আমি এটাকে 26 করে দিলাম। 4টা ফ্রাইডে থাকে একটা মান্থে, আমি 4টাকে আমি মাইনাস করে দিলাম, 26 করে দিলাম। ফ্রাইডে বাদে যেই দিনগুলোতে কাজ করা হলো ওগুলাতে ক্যালকুলেশন করা হবে। তো এটা হয়ে গেল আমার টোটাল স্যালারি। তো এটা আমি কিভাবে করলাম সবাই তাহলে একটু দেখেন। আমি এটাকে একটু রিসার্চ করলে হয়তো এটা একসাথে ফিট হওয়ার কথা, দেখি আমি একসাথে ফিট করতে পারলে দেখতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে আমার ডেট, সবগুলা ডেট আমি বসিয়ে দিলাম। ওকে। আর এটাগুলো হচ্ছে আমার ডেজ, স্যাটারডে সানডে মানডে টিউসডে। এগুলো হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার। হ্যাঁ, কোন দিন কয় ঘন্টা কাজ করলো ওটা আমি ইনপুট করলাম। ইনপুট করার পরে আমি কি করলাম, আমি এখানে মান্থ দিয়ে দিলাম অগস্ট। মান্থলি স্যালারি হচ্ছে 12,000। আওয়ারলি প্রাইসটা আমি বের করলাম। তো আওয়ারলি প্রাইসটা আমি কিভাবে বের করলাম, আমি একটা ফর্মুলা ইউজ করেছি। টোটাল যে স্যালারিটা মান্থলি ডিভাইড বাই 26 করলাম, এরপরে ডিভাইড বাই 8 করলাম। তাহলে প্রতি ঘন্টায় আমার একটা আওয়ারলি প্রাইস বের হলো, যেটা হচ্ছে 57.69। ওকে। তো টোটাল ওয়ার্কিং আওয়ার আমি এখানে ফর্মুলা ইউজ করলাম। ফর্মুলা হচ্ছে আমার এই রেঞ্জগুলা, আওয়ার্স, এই রেঞ্জগুলো আমি সিলেক্ট করার পরে আমি পেয়ে গেলাম যে কয় ঘন্টা কাজ করলো টোটাল। আর স্যালারির জন্য সিম্পল একটা ফর্মুলা, আওয়ারলি প্রাইস মাল্টিপ্লাই বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। তো এটা করার পরে আমি স্যালারিটা বের করতে পারছি। ওকে। তো কেউ যদি এটা না বুঝে থাকেন আমাকে বলেন, আমি বুঝাই দিব। এটা হয়তো গোছানো হয়নি ঠিক করে, এটাকে আরো সুন্দর করে ডিজাইন করা যাবে। হ্যাঁ, বেসিকলি আমি এটা বানালাম প্রথমে, এই জিনিসটা তৈরি করলাম। তৈরি করার পরে ডেইলি কয় ঘন্টা করে কাজ করা হয়েছে এটা আমি ইনপুট করলাম। ইনপুট করার পরে আমি এটাকে লেফট সাইডে গিয়ে এগুলাকে ক্যালকুলেশন করলাম, টোটাল কয় ঘন্টা কাজ করলো, তারপরে মান্থলি স্যালারি কত, আর আওয়ারলি প্রাইসটা আমি বের করে নিলাম ফর্মুলা দিয়ে। এভাবে করে টোটাল ওয়ার্কিং আওয়ার্সটা আমি বের করলাম এবং স্যালারিটা আমি বের করে নিলাম। এভাবে আপনারা প্রতি প্রতি মাসের আপনারা এটা ইনপুট করলেই আওয়ার্ডগুলো ইনপুট করলে স্যালারি অটোমেটিক ক্যালকুলেট হতে থাকবে এখানে। এটা কি করবেন, এটাকে জাস্ট ডুপ্লিকেট করবেন, এর নিচে গিয়ে ট্যাবটার মধ্যে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে আপনারা চাইলে ব্যক্তির নামটা দিয়ে দিতে পারেন আলাদা আলাদা করে, এইভাবে করতে পারেন। আর এই যে ট্যাব, এই ট্যাবগুলোকে কিন্তু কালারিং করা যায়। হ্যাঁ, রাইট ক্লিক করবেন, ট্যাব কালার, এখান থেকে চাইলে আপনারা কালারিং করতে পারেন, এগুলাকে আলাদা আলাদা একটা কালার দিতে পারবেন। দেখেন, ট্যাব কালার, এভাবে আলাদা আলাদা এগুলাকে কালার দিতে পারবেন। কালারিং করা যাবে, এগুলাকে শিফটও করা যাবে, এটা আমি আগেও বলছি। ক্লিক করে ধরে রাখবেন, এদিকে করলে এটা মুভ হবে। ওকে, এভাবে এগুলোকে মুভ করা যায়। এটাকে আমি ধরে এদিকে নিয়ে আসতেছি, মুভ করতে পারবো। চাইলে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারবো। রাইট ক্লিক, মুভ অর কপি, এখানে আমি ক্লিক করব। এরপরে ক্রিয়েট আর কপি, এটা আমি চুজ করব। ঠিক আছে, এটা আমি চুজ করলাম। একদম নিচে গিয়ে মুভ টু এন্ড করা যায়, অথবা কোন ট্যাবের পরে আপনি এটাকে প্লেস করবেন, এখানে অপশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, যেমন অ্যাটেন্ডেন্স শিট, আমি চাচ্ছি যে এটার পরে গিয়ে কপি হবে, অথবা ওয়েজ ক্যালকুলেশনের পরে গিয়ে কপিটা হবে। ওকে করব।
তাহলে কি হলো, আমার অ্যাটেন্ডেন্স শিটের পরে এটা ইনপুট হয়ে গেল। তো এগুলা কি এভাবে ডুপ্লিকেট করতে পারবেন। এটা ডুপ্লিকেট হয়ে গেছে, আপনি চাইলে এখানে এটাকে রিনেম করতে পারবেন, রিনেম করে কোন একটা ব্যক্তির নাম দিয়ে দিতে পারেন আলাদা আলাদা করে। অনেকগুলো অপশন এখানে আছে। অ্যাটেন্ডেন্স শিটটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? অ্যাকচুয়ালি কানেকশনের প্রবলেমের কারণে মাঝখান দিয়ে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আর তমা আপু, আপনি কি ট্রাই করছেন? আপনাকে বলছিলাম আমি যে নিচে গিয়ে খালি সেলগুলোতে একটু ট্রাই করার জন্য কাউন্ট ব্ল্যাঙ্কটা। বাকিদের কাউন্ট ব্ল্যাঙ্ক কি কাজ করছে ঠিক করে? একটু জানাবেন প্লিজ। কাউন্ট ব্ল্যাঙ্কটা, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওএইচ ক্যালকুলেশন এটা মাল্টিপল ভাবে করতে চাইলে কিভাবে করবো? কিভাবে, কিরকম? যদি আমি চাই, যদি অনেকজন মেম্বারের মানে স্যালারিটা এভাবে হিসাব করতে চাই, তাহলে কিভাবে করব? মানে নিচে নিচে করব নাকি অন্য একটা পেজে যেতে হবে? আপনি চাইলে অনেকভাবে করতে পারেন। আপনি নিচে গিয়ে করতে পারেন, নিচে গিয়ে নামটাকে চেঞ্জ করে দিবেন, এটাকে রেখে, এটাকে সেম সেম রেখে ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে নামটা চেঞ্জ করে আপনি ভ্যালুগুলো চেঞ্জ করে দেন, হয়ে গেল। এটা করতে পারেন, ঠিক আছে। এটা আমি দিছি যে মোহাম্মদ আলমগীর হোসেন। আমি আমি এই শীটটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এটাকে রিনেম করে আমি অন্য কারো নাম দিব, নাম দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবেন, সবকিছু ভ্যালুকে চেঞ্জ করে দিবেন। তো ভ্যালুগুলো চেঞ্জ করে দেন, স্যালারি অটোমেটিক ক্যালকুলেট হতে থাকবে, ঠিক আছে। নিচে গিয়ে এটাকে রিনেম করে দিবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর, ঠিক আছে। এরপরে এটা এটা আরেকটাকে আমি অন্য একটা নাম দিতে পারি। এটাকে আমি কি করব, এটাকে রিনেম করে, রিনেম, ওকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন লিখে দিতে পারি, আলমগীর। তো এভাবে আমি আলাদা আলাদা করতে পারতেছি। জাস্ট আপনি ডুপ্লিকেট করবেন শিটটাকে, শিটকে ডুপ্লিকেট করে আরামসে আপনি করে নিতে পারতেছেন। নামটা চেঞ্জ করে দিবেন, মান্থলি স্যালারিটা চেঞ্জ করে দিবেন, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। আর এই যে জিনিসগুলা, এই ইনপুটগুলোকে আপনাকে করে নিতে হবে, কে কয় ঘন্টা কাজ করলো। হ্যাঁ, বেসিকলি যদি সবার 8 আওয়ার্স হয় তাহলে আপনি এটাকে 8 করে দিবেন, ফ্রাইডে বাদ দিয়ে সবগুলাকে 8 করে দিবেন। তো এটা যেভাবে আপনি প্রোগ্রামিং করবেন ওভাবে চলবে। আমি এগুলাকে 8 করে দিচ্ছি এখন, ফ্রাইডেটা বাদ। তো এখন সবগুলা 8 করা আছে, ফ্রাইডেটা আমি বাদ দিয়ে দিলাম। তো আমার ক্যালকুলেশনটা হয়ে গেছে এখানে। এগুলো অনেকভাবে করা যাবে, আমি এইভাবে সাজালাম এটাকে। এখানে আপনার এক প্রকার অ্যাটেন্ডেন্সটাও নেওয়া হয়ে যাচ্ছে একসাথে। অনেকভাবে করতে পারবেন, এটাকে চাইলে আলাদা করে করতে পারেন। আলাদা করে আপনি লিখতে পারবেন কোনো একটা নতুন শিটের মধ্যে, যে লিখতে পারেন যে এমপ্লয়ি নেম, পরেরটাতে লিখতে পারেন যে মান্থ, এরপরে লিখতে পারেন ইয়ার, এরপরে লিখতে পারেন যে টোটাল ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। এরপরে লিখতে পারেন মান্থলি স্যালারি, এভাবে লিখতে পারেন। এভাবে আমি করতেছি মান্থলি স্যালারি। তো এখানে যদি আমি এখন কোনো একটা নাম দিই, তারপরে মান্থ, সাপোজ জানুয়ারি, ইয়ার 2020, টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে 31 ডেজ, ওকে। মান্থলি স্যালারিটা কি আমি দিচ্ছি, সাপোজ আমি দিচ্ছি যে $600 ফর এক্সাম্পল।
মান্থলি স্যালারি। ওকে, এটা আমি এভাবে লিখতেছি, মান্থলি স্যালারিটা এটা। তো এখন আমি চাচ্ছি যে বের করব যে ও টোটাল ওয়ার্কিং ডেজ এর পরে ওর স্যালারিটা কত আসলো। স্যালারি, এটা কি হবে, এখানে জাস্ট আমি একটা ফর্মুলা দিব। ফর্মুলাটা কি হবে, টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ মাল্টিপ্লাই বাই মান্থলি স্যালারি। এন্টার দিব, হয়ে গেল। তো কখনো যদি এটা কাজ হয়নি, সরি সরি, এভাবে না, আমি ফর্মুলাটাতে মিস্টেক করলাম। মান্থলি স্যালারি হচ্ছে 600, এটাকে আমি চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে ডিভাইড করে নিতে হবে। ইকুয়াল দিব, ব্র্যাকেট ওপেন করেন, মান্থলি স্যালারিটাকে ডিভাইড বাই 30 করেন, ডিভাইড বাই 30, এরপরে মাল্টিপ্লাই বাই টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ। এভাবে এটা করতে হবে, এন্টার দিব, তাহলে চলে আসলো। 30 দিনে ওর স্যালারি হচ্ছে $600। তো যেহেতু একদিন বেশি কাজ করেছে, $20 বেশি পাইলো। এটা এভাবে কাজ হবে। তো ও যদি 26 দিন কাজ করে, অটোমেটিকলি ফর্মুলাটা ক্যালকুলেট করে নেবে। ওকে, যদি 28 দিন কাজ করে থাকে, অটোমেটিকলি এটা ক্যালকুলেট করে নেবে। তো আপনি চাইলে এটাকে, এই ফর্মুলাটা রেখে একটা টেবিল তৈরি করতে পারেন আলাদা আলাদা করে, অনেকভাবে করতে পারবেন। এটা আমি এভাবে এখন করলাম। হ্যাঁ, যদি আপনি চান যে এখানে আলাদা আলাদা টেবিল তৈরি করবেন, তাও করতে পারেন। সাপোজ এমপ্লয়ি নেম এভাবে দেন, তারপরে এখানে লেখেন যে মান্থলি স্যালারি, এরপর আপনি দিতে পারেন টোটাল ওয়ার্কিং ডেজ, এরপর আপনি লিখতে পারেন স্যালারি। আপনি চাইলে এভাবে করতে পারেন, তাহলে আপনি সবারটা একটা টেবিলে নিয়ে আসতে পারবেন। তো এখন আমি নিচে নামগুলো লিখতে পারি। হ্যাঁ, সাপোজ মোহাম্মদ আলম, তারপরে নিচে গিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর, তো এইভাবে নামগুলো আমি দিচ্ছি। এরপরে স্যালারিগুলো এখানে অ্যাড করে দিবেন। আর এখানে একটা ফর্মুলা অ্যাড করে দেন, টোটাল ওয়ার্কিং ডেজটা দিতে হবে। তো এখানে